গণতান্ত্রিক রাষ্ট্র নাকি একনায়কতন্ত্র? ভারতের বর্তমান শাসক দল বিজেপির দিকে তাকালে এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে বড় হয়ে দেখা দিয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে গেলেই যে কপালে নেমে আসে রাষ্ট্রীয় নিপীড়ন, তার সর্বশেষ শিকার এবার কোনো বড় রাজনৈতিক দল নয়, বরং একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তেলাপোকা জনতা পার্টি। মাত্র কয়েকদিনে যে আন্দোলনের জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে খোদ ক্ষমতাসীন দল বিজেপিকে, আর তাতেই ঘুম উড়ে গেছে দিল্লির নীতি নির্ধারকদের। যার পরিণতি খুনের হুমকি, অ্যাকাউন্ট হ্যাক এবং রাষ্ট্রীয়ভাবে ওয়েবসাইট বন্ধ। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ যুব সমাজের একটা ব্যঙ্গাত্মক আন্দোলনকে কেন এত ভয় পাচ্ছে মোদী সরকার? নিপীড়ন শুধু ডিজিটাল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকেনি। অভিজিৎ দীপকে এখন পাচ্ছেন সরাসরি খুনের হুমকি। হোয়াটসঅ্যাপে পাঠানো হুমকিতে বলা হচ্ছে, অ্যাকাউন্ট বন্ধ না করলে বা বিজেপিতে যোগ না দিলে আমেরিকায় গিয়ে তাকে মেরে ফেলা হবে। এমনকি মহারাষ্ট্রে বসবাসকারী তার সাধারণ পরিবারের সদস্যদেরও বাড়ি চড়াও হওয়ার ভিডিও পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মোদী সরকার ও তার আইটি সেল এই আন্দোলনকে এখন দেশ বিরোধী এবং বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো ভারতের যুব সমাজকে উস্কানি দেওয়ার তকমা দিচ্ছে। অথচ অভিজিৎ স্পষ্ট জানিয়েছেন, তারা সম্পূর্ণ গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকারে কথা বলছেন। আসলে সত্যটা হলো, বিজেপি সরকার সবচেয়ে বেশি ভয় পায় শিক্ষিত তরুণদের। কারণ সিজেপির তরুণেরা দেশ চালানো স্বৈরাচারী নেতাদের চেয়ে অনেক বেশি শিক্ষিত। কিন্তু এই আন্দোলন স্রেফ সোশ্যাল মিডিয়া মিমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। মাত্র এক সপ্তাহের মধ্যে সিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে যায় ২২ মিলিয়ন বা ২,২০,০০,০০০, যা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল দাবি করা বিজেপির অফিসিয়াল ফলোয়ারের চেয়ে দ্বিগুণেরও বেশি। আর ঠিক এখানেই আঘাত লেগেছে বিজেপির অহংকারে। কোনো ভিন্নমত বা সমালোচনা সহ্য না করাই যাদের রাজনৈতিক চরিত্র, তারা এই বিশাল তরুণ প্রজন্মকে নিয়ন্ত্রণ করতে চাবুক ঘুরিয়েছে। ফলাফল, গত ২৩শে মে সিজেপির মূল ওয়েবসাইটটি রাষ্ট্রীয় হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বন্ধ করা হয় তাদের এক্স অ্যাকাউন্ট এবং হ্যাক করা হয় অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এবং দ্য টেলিগ্রাফের কাছে ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ দীপকে প্রশ্ন তুলেছেন, সরকার ককরোচদের এত ভয় পায় কেন? এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন কংগ্রেস নেতা শশী থারুরও। তিনি বলেছেন, তরুণদের এই ক্ষোভ প্রকাশের মাধ্যমকে বন্ধ করা মোদী সরকারের চরম বিপর্যয় ডেকে আনবে। কারণ গণতন্ত্রে হাস্যরস এবং ভিন্নমত থাকা জরুরি। মোদী সরকার হয়তো ভাবছে ওয়েবসাইট বন্ধ করে, সোশ্যাল মিডিয়া হ্যাক করে যুব সমাজের কণ্ঠরোধ করা যাবে। কিন্তু তারা ভুলে গেছে, শাসকের স্বৈরাচারী আচরণই ভারতের সাধারণ মানুষের চোখ খুলে দিচ্ছে। স্ক্রিপ্ট যেমনই হোক, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের একটি কথা আজ মোদী সরকারের জন্য সবচেয়ে বড় হুঁশিয়ারি। ককরোচদের বা তেলাপোকাদের কখনো মৃত্যু হয় না। স্বৈরাচারের পতন ঘটাতেই তারা আবার ফিরে আসবে।